আসসালামু আলাইকুম। সেফ এনভায়রনমেন্ট সলিউশনের সার্ভিসের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে লেজার ডিস্টেন্স মিটার। মূলত আজকের টপিকসটা হচ্ছে লেজার ডিস্টেন্স মিটার। আমি লেজার ডিস্টেন্স মিটার এর কাজ বা কিভাবে মাপতে হয় এটা নিয়ে কথা বলবো, আর একটা লেজার মিটার আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো। মূলত আমি যে ব্যান্ডটা আনবক্সিং করে দেখাবো সেটা হচ্ছে ইউনিটি ব্যান্ড, যার অরিজিন হচ্ছে চায়না। লেজার ডিস্টেন্স মিটারটা আসলে কোন কোন সেক্টরে ইউজ হয় বা কোন কোন কাজে ইউজ হয় সেটা হচ্ছে যে আর্কিটেকচার, এক্সটেরিয়র, ইন্টেরিয়র অ্যান্ড কনস্ট্রাকশন এর কাজে ব্যবহার করা হয়। আর ট্রাফিক ট্রাফিক অ্যাক্সিডেন্ট এভিডেন্স গ্যাদারিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, গার্ডেনিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইলেকট্রিসিটির ক্ষেত্রেও লেজার ডিস্টেন্স মিটার ব্যবহার করা হয়। আর এটার মাধ্যমে আমরা সিঙ্গেল মেজারিং করতে পারবো, ভলিউম মেজারিং করতে পারবো, পিথাগোরাস মেজারিং করতে পারবো। আর এটার সাথে একটা মিটারের যে কভার থাকবে, প্লাস পাশাপাশি দুটা 1.5 ভোল্টের ব্যাটারি। এটাই আমি যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইউনিটি 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 এটা মূলত হচ্ছে লেজার ডিস্টেন্স মিটার। এটা তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে 40 মিটার, একটা 60 মিটার, আর একটা হচ্ছে 100 মিটার। মূলত আমি যে মিটারটা আনবক্সিং করব সেটা হচ্ছে 60 মিটার। এটা হচ্ছে মিটার বক্স, ডিস্টেন্স মিটার বক্স। এটা খুললে এরকম মিটারটা থাকবে। আমরা এখানে হাতে নিলাম, এটা হচ্ছে মিটারটা, এই যে মিটারটা, এটা হচ্ছে লেজার পয়েন্ট। এটা হচ্ছে লেজার পয়েন্ট। আর দেখি আমরা বক্সে কি আছে। আর এটা একটা হচ্ছে ইন্ট্রোডাকশন বুক প্লাস হচ্ছে এটা হচ্ছে মিটার কভার। আর এটা হচ্ছে ব্যাটারি, 1.5 ভোল্টের দুটো ব্যাটারি। এটাই মূলত হচ্ছে আমাদের বক্সে আছে। এখন আমি দেখাবো মানে কিভাবে এটা সেটিং করতে হবে। মূলত এটা আমাদের মিটারটা, এখানে ব্যাটারি ইয়ে করার জন্য ইয়ে রয়েছে। এটা আমরা এখানে চাপ দিয়ে খুলবো এভাবে। মূলত আমরা এভাবে ব্যাটারিটা লাগাবো, এভাবে দুইটা ব্যাটারি এভাবে লাগাবো আমরা। তারপর এটা যেভাবে ছিল সেভাবে লাগাই দেবো। এটা হয়ে গেছে। এখন আমাদের মিটারটা ইউজের জন্য রেডি। এখন এখানে কয়েকটা বাটন আছে, এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডিস্টেন্স নেওয়ার জন্য, এটা হচ্ছে ক্লিয়ার করার জন্য এবং অফ করার জন্য, এটা হচ্ছে মিউট অপশন, আর এটা হচ্ছে লেজার যে আমাদের কম বেশি করানোর জন্য প্লাস অ্যান্ড মাইনাস। আর এটা হচ্ছে বিভিন্ন ফাংশনের যে সিঙ্গেল, ডাবল, কন্টিনিউয়াস, পিথাগোরাস, ভলিউম, এসব আমরা কিভাবে মাপবো এটার জন্য এই ফাংশন অপশনটা আছে। আর এখানে লেভেলিং এর জন্য একটা লেভেলিং অপশন আছে, যে আমাদের এইভাবে যে লেভেলিং করে কনস্ট্রাকশনের কাজে সেটা। আমাদের সব ধরনের সেট আপ শেষ। এখন আমরা এটার মাধ্যমে মিটারটা অন করব। এখন অলরেডি আমার মিটারটা কিন্তু অন। এখানে ব্যাটারি, এখানে লেজার কোন সিস্টেমে, ভার্টিক্যালি না হরিজেন্টালি, এখানে আমাদের লোকেশন দেখাবে। এটা আমার হচ্ছে ভার্টিক্যালি। আর এটা হচ্ছে প্রেস, ডিস্টেন্স নেওয়ার জন্য এটা প্রেস করতে হবে আমাদের। এখন যদি আমি আমার মোবাইলেই নেই, আর আমি আলোটা কিভাবে দেখাবো আপনাকে, এই যে লেজারটা, এখান থেকে লেজারটা যেখানে পড়বে সেই ডিস্টেন্সে আমরা, যদি লেজারটা এতটুকু পড়ে তাহলে আমরা এতটুকু ডিস্টেন্স আমাদের শো করবে। সেক্ষেত্রে আমরা যদি আমরা বিল্ডিং এর ক্ষেত্রে বিল্ডিং এর হাইট নেই, সেক্ষেত্রে বিল্ডিং এর হাইট এক কর্নার ওয়ালের সাথে বসে আমরা নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের এই যে মেজার নেওয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে ক্লিক করলে আমরা অটোমেটিকলি মেজার পাবো। আমি যদি কিভাবে ট্রাই করে দেখাবো আপনাদের। এটা হচ্ছে আমার হাত, ঠিক আছে। আর আপনাদের তো ক্যামেরায়
লেজারটা দেখানো যাচ্ছে না, জাস্ট এই টাইপের এর হবে আর কি। এখান থেকে আমার এই মিটারের এই মাথা থেকে এই হাত পর্যন্ত আমি মেজার করব যে আসলে এইটা কতটুকু। আর এটা 3 ধরনের মাপে মাপা যাবে, এটা হচ্ছে ইঞ্চিতে মাপা যাবে, মিটারে মাপা যাবে এবং ফিটে মাপা যাবে। তো আমি মূলত এইটুকু ফিটে মাপি বা মিটারে মাপি, আপনাদের কিভাবে দেখাবো বা ওটা কনভার্ট করা যায় পেসের মাধ্যমে কনভার্ট করতে পারবেন। তো জাস্ট আমি মিটারে দেখাই আপনাকে। এটা এই এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স পর্যন্ত আমার যেটা এইখানে, সেই ক্ষেত্রে আমার এই ডিস্টেন্স বাটনে ক্লিক করতে হবে। তাহলে ডিস্টেন্স বাটনে যখন আমি ক্লিক করব তখন আমাদের ডিস্টেন্সটা দেখাবে। আমি দেখাচ্ছি আপনাকে। আমি ক্লিক অলরেডি এখানে ক্লিক করে ফেললাম, লেজার আমার গেছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। ডাবল ক্লিক করলেই অলরেডি আমার মাপা হয়ে গেছে। এটা হচ্ছে কত, ওই হাড় থেকে মিটারের মাথা পর্যন্ত আমার হচ্ছে 0.23 মিটার, 23 মিটার। এইটুকুর ডিস্টেন্সটা ছিল 0.23 মিটার, এরকম শো করা আছে। এটা আপনি স্টোরেজ করতে পারবেন, স্টোরেজ করার মতো অপশন আছে, 20টা গ্রুপ করতে পারবেন এখানে। আর এটা যখন আপনি চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনার এই যে ইউনিট নামে একটা বাটন থাকবে, এখানে দেখা যাচ্ছে কি, হ্যাঁ এই যে এই ইউনিট নামে বাটন থাকবে। এখানে আপনি প্রেস করলে অটোমেটিকলি ওরা হবে, চেঞ্জ হয়ে যাবে। বা যখন আমরা প্রেস করব ডিস্টেন্সে, তখন যদি আমি ইউনিট চেঞ্জ করতে চাই তাহলে ইউনিট বাটনে ক্লিক করলে অটোমেটিকলি আমি যে মানে ইঞ্চিতে নিতে চাইলে ইঞ্চিতে হবে। আর যদি আমি ফিটে নিতে চাই তাহলে ফিটে নিতে হবে, সেক্ষেত্রে আমি দেখাচ্ছি। আর এটা অটো একদম স্টোরেজ হয়ে থাকবে, আপনি স্টোরেজ করলে জাস্ট স্টোরেজ বাটনে ক্লিক করলে স্টোরেজ হয়ে যাবে। আর এটা তো মিউট বাটন, যাতে যে ক্লিক ক্লিক শব্দ হয় একটা, ওই ধরনের, ওইটাকে যদি অফ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে ইউজ হবে। তা আমি একটা মাপলাম মিটারে, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ফুটে বা ফিটে অথবা ইঞ্চিতে কিভাবে কনভার্ট করে একটু দেখাবো আর কি। ও আর আচ্ছা, এটা হচ্ছে আপনি কন্টিনিউ একটার পর একটা আপনি মাপ নিতে পারবেন। যেমন এখন কিন্তু আগে ছিল 0.238, এখন যদি আমি আবার ডিস্টেন্স নামে ক্লিক করি, ডিস্টেন্স বাটনে ক্লিক করি, দেন কন্টিনিউ আর একটা মাপ আমি নিতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই মেজারমেন্ট টেপ ধরে ধরে আগে যেমন মাপতাম, এই ক্ষেত্রে আমাদের এখন সেটা লাগবে না। আমরা কন্টিনিউ যদি করি তাহলে কন্টিনিউয়াসলি আমি এখান থেকে মেজার নিতে পারবো, এখান থেকে কত ফিট, এখান থেকে কত ফিট। এটা আমাদের প্রত্যেকবার ফিতা বাইর করে মাপতে হবে না। আর এটা যদি আমি ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে আমাকে ক্লিয়ার বাটনে ক্লিক করতে হবে। ক্লিয়ার বাটনে হলে আমাদের ক্লিয়ার হয়ে গেল অলরেডি, এই যে একদম ক্লিয়ার। আবার আমার এই মিটারটা ডিস্টেন্স নেওয়ার জন্য রেডি। সেক্ষেত্রে আমি এখন ইউনিট বাটনে চাপ দেবো। ইউনিট বাটনে চাপ দিলে আমার এই যে ডিস্টেন্সে চাপ দেবো, সরি একটু উপরের মাপটা হয়ে গেছে, আবার ক্লিয়ার করে নেই। আবার ডিস্টেন্সটা নেই, হ্যাঁ ডিস্টেন্সের জন্য ওকে। এখন আমার এখানে মিটার বিভিন্নভাবে করতে পারবেন, এখানে ফাংশন আছে, আপনার হাতে যখন পাবেন তখন ফাংশনে এটা বুঝতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মিটারটা যদি আপনি মানে ক্রয় করতে ইচ্ছুক বা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ভিজিট করতে পারেন www.safestallbd.com। আসসালামু আলাইকুম।